জন্য আসরের শপথ করলেন। আর কসম খাইয়া সামনে যে কথা বলবেন, এই কথাগুলো বড় দামি কথা। কি বলতেছেন কসম খাইয়া? কসম খাওয়ার দ্বারা কথার গুরুত্ব কমছে না বাড়ছে? দেখেন, খুব খেয়াল করেন, কসমের দ্বারাই তো গুরুত্ব বেড়ে গেল। আবার আল্লাহ তাকিদ দিয়ে কয়, ইন্না, নিশ্চয়ই, আল ইনসান, আল ইনসান, আলিফ লাম ইস্তিগরাকি, দুনিয়ার সব মানুষ, আবার লাম তাকিদ, লাফি খুসর, অবশ্যই জাহান্নামী, ক্ষতিগ্রস্ত, ধ্বংস। দেখেন, একটা কথা বলছে মানুষ সত্যি, তাহলে কথাটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এবার বাড়ি যাও। কেন? আল্লাহ কসম খাইয়া দুইটা তাকিদ দিয়া কয় মানুষ জাহান্নামী, তো অশ্বিনা লাভ কি? নামাজ পড়ে লাভ কি? আল্লাহ কসম খাইয়া কইছে সব মানুষ জাহান্নামে যাবে। আল-আসরের সূরার অর্থই তো এটা, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে। কসম, আসরের কসম, অবশ্যই, নিশ্চয়ই। তাহলে আর অশ্বিনা লাভ আছে? না রে পাগলা, আমি কিন্তু নামের ব্রেক লাগাই দিছি। কিন্তু সব মানুষ জাহান্নামে যাবে, কসম খায় বললাম, সব মানুষ জাহান্নামে যাবে, অবশ্যই, নিশ্চয়ই। কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। কিন্তু আছে না নাই? কিন্তু না শুনে বাসায় গিয়া ফ্যাস লাগাই ফেলাইলে উপায় কি? এক হুজুরে ওয়াজ করতেছে, গরু দিয়া কোরবানি জায়েজ নাই। কিন্তু হলে না, হে ওই রাস্তা দিয়ে যাইতে যাই অমুক ইমামে ওয়াজ করছে গরু দিয়া কোরবানি জায়েজ নাই। কোন গরু? এটা আর হলে নাই। পাগল, আস্তা পাগল। কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। সামনের বাড়ি, কয় নাউজুবিল্লাহ। নবী বলেন, দেখছেন নবীর দয়া বেশি। আল্লাহ তো দয়া আছেই, তবে নবী নগদ দয়া একটু দেখাইছে উম্মতের। আল্লাহ একটা সব জাহান্নামী ধমক দিয়া, এবার খারা সব না 4 গুণওয়ালারা বহ। অধিকার নবী মায়ার কথাটা আগে দিয়া কইয়া ভালাইছে, সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি। নবী কইছে সব উম্মত জান্নাতি, তার টেনশন কি? বিড়ি টানলে আমরা নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব, এই আন্দাজে ঠিক কইেন না। সাবধান, নবীকে সব উম্মত জান্নাতি, ঘুমাইস না। আমিও কিন্তু নামের ব্রেক লাগাই দিছি। সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু আমাকে যারা মানে না তারা যাবে না। এতক্ষণ বুঝাইছি না হাদিসটা? আল্লাহ কয় সব ইনসান জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? এর মধ্যে 1 গুণ হইল সুদ খাওয়া। হ্যাঁ, আল্লাহ কয় 1 নম্বর গুণের নাম ঈমান, 2য় গুণের নাম নেক আমল। কয়টা হইল? খেয়াল করেন, এই যে 2টা গুণ, ঈমান আর এই 2 গুণ হলো আল্লাহর হক। কার হক? আল্লাহর সূরায় বুঝা যায় না একটু অল্প কথা। জান্নাত পাইতে হলে তোমার 4টা গুণ লাগবে। প্রথম গুণ ঈমান, 2য় গুণ নেক আমল। এই 2 গুণ হলো আল্লাহর হক। যারা ঈমান আনছেন, আমলও করেন, মাত্র আল্লাহর হক আদায় করলেন। কিন্তু আরো 2টা গুণ আছে না? ওই 2টা গুণ বান্দার হক। সেটা কি? এবার বাকি 2 গুণের প্রথম হলো, যেটা 3 হবে 4 হবে, ঈমান আমলের দাওয়াত, অন্যকে দেওয়া। আমি ঈমান আনছি, আমল করি হবে না, অন্যকে দাওয়াত দেওয়া লাগবে। আমি নামাজ পড়ি, অন্যকেও দাওয়াত দেওয়া লাগবে। আমি জিকির করি, অন্যকেও দাওয়াত দেওয়া লাগবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও।